আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বাদামের ভর্তা করব। তো আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি, এটাকে একটু গরম করে নিয়েছি। এখন আমরা বাদাম দিয়ে দিব। আমরা বাদাম দিয়ে দিয়েছি। একটু খেয়াল করবেন, বাদামগুলি আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ বাদামটা যদি একটু শক্ত না হয়, একটু আঁচে যদি শক্ত না হয়, তাহলে সেটা বাটার সময় ঠিক মিহি হবে না। অনেকে ব্লেন্ড করে নেয়, তাতে মিহি হয় না। আমরা যখন গরম করব, বাকি রিকোয়ারমেন্ট দিয়ে আমি সেটাকে পাটা পুতার মধ্যে বেটে নিয়ে নিব, তাতে খেতে যেমন স্বাদ লাগবে তেমনি পুষ্টিকর। আর বাদাম তো এমনিতে আমাদের শরীরের জন্য উপকার, কারণ বাদাম ক্যান্সার প্রতিরোধক। তাই আমরা প্রতিনিয়ত বাদাম খাওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি যদি ভর্তার মতো হয় তাহলে তো কথাই নেই। তো বাদামের ভর্তা অত্যন্ত জনপ্রিয়, পুষ্টিকর একটি খাবার। তো আমরা চেষ্টা করব প্রতিদিন 100 গ্রাম করে বাদাম খাওয়ার। তো সেক্ষেত্রে যদি আমরা ভাতের সঙ্গে খাই, তা তো আরও উপকার রয়েই গেল। তো সেই জন্য প্রতিদিন অন্তত বাদাম খাওয়ার চেষ্টা করব। করে নিয়েছি, দেখুন বাদামটা একটু পোড়া পোড়া হয়েছে, মানে অত্যন্ত মচমচে হয়ে গেছে। তো আমরা পরের যে কাজ সেটাতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর এটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। যারা বাচ্চা আছে বা যে পরিবারে, তাদেরকে শেয়ার করে দিবেন, আপনারা নিজেরাও খাবেন, তাদেরও উপকার হবে। হয়তো অনেকেই খেতে পারে না, অনেকেই জানে না, তো আপনাদের শেয়ারটুকু অনেকের উপকার হবে। আমরা দুটো কাঁচামরিচ, দুটি শুকনো মরিচ নিয়েছি। আপনার পরিমাণ যদি বেশি হয় তাহলে আর একটু বেশি নিতে হবে। এগুলিকে হালকা আঁচে একটু মচমচে করে নিতে হবে। এই যে দেখুন, আমরা আঁচ করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ, রসুন এগুলিকে ঠিক একইভাবে আমরা তেলে নিয়ে নিব। আমরা এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে ভালোভাবে নেড়ে আমরা সেটাকে তৈরি করে নিচ্ছি, ভর্তার উপযোগী করে নিচ্ছি। আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন, যাতে বাড়তে সুবিধা হয়, নরম হয়। আমরা এখন সেগুলিকে ভর্তা বানানোর প্রসেসিং করে দেখাবো আপনাদেরকে। আমরা পাটার মধ্যে আমরা যে মশলাটা ছিল সেটা নিয়েছি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ। আমরা একটু লবণ দিয়ে দিয়েছি। জি, এই যে আমরা মশলাটা বেটে নিয়েছি। অনেকে ব্লেন্ড করতে পারেন, ব্লেন্ড করলেও স্বাদ হবে না, কারণ এটা মিহি হবে না। জি, আমরা বাদাম দিয়ে দিয়েছি। এখন আমরা বাদামগুলিকে বেটে নিয়ে নেব। এইভাবে একটু কষ্ট হবে, সুস্বাদু, পুষ্টিকর, ভালো খাবার খেতে একটু পরিশ্রম তো করাই লাগবে, কারণ পরিবারটা আপনার, ওদের দেখভাল করা। আমরা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, ওদেরকে ভালো খাওয়ানো। আপনার তো একটু কষ্ট হবেই, আজকালকার বাইরের খাবার খেলেই অনেকের কষ্ট হয়, পেট খারাপ করে। তো সেই জন্য ঘরে বানিয়ে যতটুকু খাওয়ানো যায়, পরিবার সদস্যদের সুস্থ থাকবে, ভালো থাকবে। হয়ে গেল আমাদের বাদামের ভর্তা। তো আপনারা খাবেন, আপনাদের পরিবারের সদস্যকে খাওয়াবেন, আশা করি অনেক উপকার হবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু উড়ে যাবে।